কি বলছিল? আরে আমাকে বলছিল যে এই টাটা গোল্ডের পরোটা নিয়ে যাও, ওটা নিলে লস। আমি বললাম আমরা তো এগুলো গুঁড়ো চা খাই না, আমরা তো পাতা চা খাই। হ্যাঁ, আর এই পাতা চা নেই বলে টাটা গোল্ডটা কিনতে এলাম, সেটাই বলছিলাম। অগত্যা এখন খেতে হবে, কারণ চা এক ফোঁটা নেই, বেরোতেই পাচ্ছি না ট্রামডুবুতে, সাদা আসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকালই গেছিলাম পাশে আমাদের যে দোকানটা আছে, দোকান থেকে চা পাতা আনতে। চা পাতা না, গুঁড়ো চা, টাটা গোল্ডের প্যাকেট আনতে। আসলে তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো যে আমি গুঁড়ো চা খাই না, কারণ যেহেতু আমরা পুরো লিকার চা খাই। আমি মা চিনি দিয়ে খায়, বাট আমি চিনি দুধ দুটোই জীবন থেকে বর্জন করেছি। মানে দুধ চা বিগত আমি 5 থেকে 6 বছর হয়ে গেছে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। মানে এখন দুধ চা দেখলেই আমার গা গুলিয়ে ওঠে, জানো তো। তো যাই হোক, সেটাই পরে বলবো একদিন যে আমি কীভাবে এই দুধ চায়ের নেশাটা ছেড়েছিলাম। একটা সময় এমন গেছে, সবাই আমাকে বলতো এত দুধ চা খাস না, প্রচণ্ড পরিমাণে সারাদিনে 3-4 বার দুধ চা খেতাম, জানো তো। তো সবাই আমাকে বকতো এত দুধ চা খাস না, তার উপর আবার মিষ্টি চিনি দিয়ে খেতাম। তো আমি বলতাম যেদিনকার আমি দুধ চা খাওয়া ছেড়ে দেবো সেদিনকার থেকে আমি আর চাই খাবো না, চা খাওয়াই ছেড়ে দেবো। তো সেই জায়গা থেকে আজকে আমি নিজেকে বদলে আজকে আমি এমন জায়গায় নিয়ে এসেছি যে দুধ চা দেখলেই আমার গা গুলিয়ে ওঠে, বমি পায়, মনে হয় আমি দুধ চা মানে খেলেই আমার বোধহয় কিছু একটা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আজকে আমি চিনি ছাড়া, দুধ ছাড়া প্লেন লিকার চা খাই। তবে হ্যাঁ, যে চা পাতাটা খাই একটু ভালো খাওয়ার চেষ্টা করি, কারণ কি বলতো, ফ্লেভার যদি না থাকে চায় তাহলে সেই চা পাতাটা সেই চা খেতে পারবে না। তো ওই হচ্ছে ব্যাপার। আর কালকে না আমার চা পাতাটা শেষ হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি যাব, অনেক কিছু আমার যেতে হবে, কিনতে হবে, সংসারের জিনিস অনেকটা বাড়ন্ত। হাজব্যান্ড সময় পাচ্ছে না, সেগুলো আমাকে করতে হচ্ছে। তো যাওয়ার সময়টুকু পাচ্ছি না, জানো। তো ভাবলাম যে না, আজকে মেয়ের অফ আছে, তো আজকে আমি যাব, গিয়ে টুকটাক কিছু কেনাকাটা আছে, চা পাতাটা আনবো। তো যেহেতু সকালবেলা মায়ের তো যাই হোক, আমি পারলেও মা একদম সকালবেলা উঠে চা না খেয়ে কাজকর্ম হাত দিতেই পারে না। তো ওই যে মায়ের জন্য আমি আবার চা টাটা গোল্ডের প্যাকেট নিয়ে এলাম, নিয়ে এসে মাকে দিলাম। তাই যিনি দাদাটা বলছে যে ছোটো প্যাকেটটা নিচ্ছ কেন, ছোটো প্যাকেটটা নেওয়া তো লস, বড়ো প্যাকেটটা নাও। আনলাম এই দুবেলার জন্যই, সকাল আর বিকেলে একটা দিনের জন্যই আমি নিচ্ছি। কারণ বিকেলে গিয়ে আমি চা পাতা কিনে নিয়ে আসবো, পাতা চা নিয়ে আসবো। তো ফালতু অত বড় চা পাতা চায়ের প্যাকেট কিনে কী করবো বলো, কেউ তো খাবার নেই। আমার হাজব্যান্ডও খায় না, হাজব্যান্ড গ্রিন টি খায়। তো ওই জন্য ছোটো প্যাকেটটা নিয়ে চলে এলাম, বুঝেছো। চলো। আর আমি আজকে কোনো ড্রাই ফ্রুট খাইনি সকালবেলা উঠে। আমি মাকে বললাম, মা তুমি আগে একটু চার বসাও, আমি চট করে মানে প্যাকেটটা কিনে নিয়ে আসছি। কেন আমি তোমাদের বলছি, দাঁড়াও, আমি আর কথা বলতে পারছি না, কারণটা তোমাদের জানাচ্ছি। চাই, চলো খেয়ে নিয়ে আগে। গরম গরম চা মুড়ি চলে এসেছে। গরম গরম চা আর মুড়ি চলে এসেছে। এটা আমাদের হচ্ছে মানে ইন্টারন্যাশনাল খাবার। আমাদের মহিলাদের ইন্টারন্যাশনাল খাবার হচ্ছে চা মুড়ি, নাহলে চা বিস্কুট, তাই তো। চলো। আমি একটা অভ্যাস নিজের মধ্যে এনেছি, দেখেছি না, এই অভ্যাসটা করলে আমার লাভই হয়েছে। আমি যতবার যতবার সারাদিনে আমি চা খাই, ঠিক তার আগে না আমি 1 গ্লাস করে জল খেয়ে নিই, তারপরে কিন্তু আমি চা খাই। তোমরা এটা করো, আশা করি তোমরা ফল পাবে। আচ্ছা, এইবারে আসি মোদ্দা কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই কেন 1 কাপ চা নিয়ে বসে গেছি সেই বিবরণটাই দিই। প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা বেড়েছে, জানো তো। ওই জন্য দেখো গরম চা দিয়ে একটু মাথায় সেক দিলাম, মানে গরম সেক দিচ্ছি যাতে একটু রিলিফ পায়। আসলে মাইগ্রেনের তো কোনো ওষুধ হয় না, ওই প্যারাসিটামল খেতে হয়, কিন্তু প্যারাসিটামল বেশি খাওয়াও ভালো না, যতটা অ্যাভয়েড করা যায়। যাই হোক, এই মাইগ্রেন নামক ব্যথা বা রোগ যাদের জীবনে আছে তাদের না এক্সট্রা করে বাইরে থেকে কোনো শত্রুর প্রয়োজন হয় না। দেখবে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা করে আছে, তাতেও তোমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যাবে। খুব চড়া রোদের মধ্যে তুমি 10 থেকে 15 মিনিট একটু বাইরে ঘোরাঘুরি করো,
তাতেও তোমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যাবে। আমি এটা ফিল করেছি যে দেখেছি যদি আমি খুব বেশি চিন্তা ভাবনা করি না, কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা ভাবনা করলাম বা কোনো জিনিস নিয়ে আমি একটু মানে কি বলবো একটু আঘাত পেলাম, কষ্ট পেলাম বা ব্যথা যন্ত্রণা পেলাম, আমার না মাইগ্রেনের ব্যথা চড়চড় করে বেড়ে যায়। জানি না এটা আমার সাথে হয়, তোমাদের সাথে হয় কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কোনো কিছু নিয়ে না ডিপলি ভাবতে পারতাম না, যখনই কোনো কিছু নিয়ে ডিপলি ভাবি তখনই আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। কিন্তু কিছু তো করার নেই, সকাল সকাল এখন আমি মাথার যন্ত্রণা নিয়ে শুয়েও থাকতে পারবো না, কারণ সংসারের যাবতীয় কাজকর্ম পড়ে রয়েছে। জানো তো বন্ধুরা, সংসার জীবন থেকে না, এই আমি এত বছরের সংসার জীবন থেকে মানুষ তো কিছু না কিছু উপলব্ধি করে বা কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করে, তো আমিও কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা অবশ্যই অর্জন করেছি। তুমি যদি অতিরিক্ত সরল সিধাভাবে সংসার চালাতে যাও না, বা সব কিছু মুখ বন্ধ করে মেনে নাও, বা বুঝতে পারছো জিনিসটা ভুল, তাও তুমি পরিস্থিতির চাপে সেটাকে সঠিক বলে মেনে নাও, তাহলে তুমিও ঠকবে আর বারবার তোমাকে আদার্স মানুষগুলোও কিন্তু ঠকাবে, কারণ তুমি ঠকতে চাও। একটা সত্যি কথা বলো বন্ধুরা, হয়তো তোমাদের কিছু মানুষের খারাপ লাগতে পারে, আবার কিছু মানুষ আমার সাথে সহমত হতে পারো। আমরা সংসার করব মন দিয়ে ভালোবেসে, কিন্তু অবশ্যই আমাদের চোখ আর কানটা সজাগ রেখে। আসলে এই সংসারে না প্রত্যেকটা মানুষ তাদের স্বার্থ বুঝে বা একে অপরের প্রতি বোঝা চাপাতে চায়, আর সংসারে যে সবচেয়ে নিরীহ মানুষটি আছে, যে সব কথা মেনে নেয়, তাকে হাতের পুতুল করে রাখার চেষ্টা করে। সংসার করতে গিয়ে আর একটা জিনিস খুব দরকার, কি জানো, সেটা হচ্ছে সংসারের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি বোঝা, যে তোমার প্রতি কার কী মেন্টালিটি। আমি কিন্তু এখন বুঝে গেছি যে আমার প্রতি কোন মানুষের কী মেন্টালিটি। আমি বুঝি যে এই মানুষটা যে আমার সাথে ভালো ব্যবহার করছে, আদৌ সে আমার ভালোও চায় না বা আমাকে ভালোবাসে না। সে সামনে হয়তো কিছু কাজ হাসিল করার জন্য আমার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু পেছনে গিয়ে এই মানুষটাই আমার নামে নিন্দা করবে, আমার নামে কুচ্ছা রটাবে। কি রান্না করি একটু দেখি, দাঁড়াও। এটার মধ্যে কাটা মাছ আছে, ডার্ক চকলেটটা এখানেই রয়ে গেছে। কি তেতো এই চকলেটটা, 90% ডার্ক চকলেট। ওরে বাবা, আমি তো খেতেই পারি না, পুরো মুখ মনে হয় সেই চিরতার জল খেলে যেমন হয় সেম হয়ে যায়। এটা বাইরে থাক, পুরো অশক্ত হয়ে আছে। এখনো বাজার আসেনি, জাস্ট নাও মেয়ে ঘুম থেকে উঠলো। এই তো এইবারে জানলা দরজাগুলো খুলবো। একটু কি জানো তো বন্ধুরা, সংসারে যার যত বিচক্ষণ বুদ্ধি থাকে সেই কিন্তু সংসারে টিকে থাকতে পারে। তা বলে আমি কখনোই বলছি না যে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করো, তবে হ্যাঁ, তুমি যবে থেকে বুঝতে পারবে যে ওই মানুষটি সত্যিই তোমায় ভালোবাসে না বা তোমার ভালো চায় না, আমি শুধু তোমায় বলবো তার সাথে খারাপ ব্যবহার করো না, বা তাকে বুঝতেও দেও না যে তুমি তার সম্বন্ধে সবটুকু জেনে গেছো। শুধু পারলে একটু তাকে এড়িয়ে চলার চেষ্টা করো, বা সামনে একটু স্মাইলিং ফেস রেখে তুমি তোমার কাজে এগিয়ে যাও। কদিন ধরেই না খুব সুজির হালুয়া খেতে ইচ্ছা করছে, জানো তো বন্ধুরা। জানি একটু আনহেলদি, কারণ এর মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, তবে আমি কিন্তু এর মধ্যে চিনি দিইনি, জানো তো, একটু বাতাসা দিয়েছি আর দুধ দিয়েছি, আর নামানোর আগে যত রাজ্যের ড্রাই ফ্রুট সব ক্রাশ করে দিয়েছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর খেতে লেগেছে যে কী বলবো। তো এই তো ব্রেকফাস্ট, মৌসুম্বির জুস আছে, আর এই তো ইচ্ছা করছিল, অনেক দিন ধরে এটা খাবার ইচ্ছা করছিল, ফল আছে। তবে ভেবো না ওই অত ফল আমি খাবো, আমি একটু খাবো, হাজব্যান্ড খাবে, মা খাবে, আমরা সবাই মিলেই ফলটা খাবো। আসলে আমি সবসময় বলি যে ব্রেকফাস্টের সাথে অন্তত একটা করে সিজনাল একবার তোমাদের দেখিয়ে দিই কী রান্না হবে। এরকম মাছ কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে দেখো বড়ি ভাজা হয়ে গেছে। এই বড়ি দিয়ে আজকে
লাল শাক ভাজা করব একটু অন্যরকমভাবে। জানি অনেকেই খাও, কিন্তু আজকে বড়ি দিয়ে খেতে ইচ্ছা করলো। আর মাছটা এখানে ভাজা হয়ে গেছে। আর দেবো ওল সেদ্ধ, এখন ওল সেদ্ধ করা হয়নি, ওলটা দেবো। ওই যে ওল সেদ্ধ কেটে রাখা হয়েছে, ডুবিয়ে রেখেছি। এখানে মুসুর ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ফোড়ন দিয়ে নিই। আর এই যে কাতলা মাছটা না, আজকে একটু কালো জিরে ধনে পাতা দিয়ে ঝোল করবো, পেঁয়াজ রসুন দিয়ে করবো না। দেখবো, দেখাবো, দেখবে খুব ভালো লাগে, হালকা পাতলা তো খেতে ভালো লাগে। আর আমের চাটনি আর দিয়ে ভাত জোড়া হয়ে গেছে, ভাত নামালেই হয়ে যায়। এই তো বন্ধুরা, দেখো তেল গরম হয়ে গেছে। আর তেল গরম হওয়ার পর এই যে কালো জিরে শুধু ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু ফোড়ন দিইনি, ঠিক আছে। আর এখানে আমার উল্টা সেদ্ধ হচ্ছে। দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। হলুদ আর নুন আর কিচ্ছু দেওয়া হয়নি। আর নামানোর আগে এই ধনে পাতা আর একটু যদি পারো তো ওপর থেকে একটু কাঁচা তেল আর দুটো কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবে, ব্যাস। মাঝে মাঝে এই গরমে অন্তত এরকম হালকা পাতলা ধনে পাতার কালো জিরে দিয়ে ঝোল খেয়ে দেখো, বেশ ভালো লাগে। অনেকে তো ভোলা মাছ খায়, ট্যাংরা মাছ এরকমভাবে খায়। তোমরা খেয়েছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো হয়ে গেছে। এখানে কেউ কাশ্মীরি মির্চ দিতে পারো কালারের জন্য, বা একটু টমেটো ফোড়নে দিতে পারো মাখা মাখা করার জন্য, যে যেমন করে খায়। আজকে আবার বৃহস্পতিবার, জানো তো, প্রচুর তাড়া আছে, বুঝতেই পারছো। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে যত তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাওয়া যায় ততই ভালো। আর আগের দিন লক্ষ্মী পুজোর ব্লগে তোমরা আমাকে এত এত ভালো ভালো কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, যে থ্যাংক ইউ সো মাচ গো। আজকে একটা ছোট্ট আমি কমেন্ট পড়ে নিই। তো সপ্ততী আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, আমি আগেও তোমাদের ব্লগে বলেছিলাম, ওর ছেলে ক্লাস 5-এ পড়ে। এই নবমীর দিন না সপ্তমীর দিন বোধহয় বার্থডে গেছিলো। তো আমি বাচ্চাটিকে উইশ করেছিলাম, শুধুমাত্র হ্যাপি বার্থডে বলে উইশ করেছিলাম। তার জন্য বাচ্চাটি এত খুশি হয়েছে যে সে তার মাকে জানিয়েছে যে এই যে আমি উইশ করেছি সেটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট গিফট তার জন্য। সত্যি গো, এই যে কথাগুলো তোমরা আমার সাথে যখন শেয়ার করো না, বিশ্বাস করো আমার মন এত ভালো হয়ে যায়, এত আনন্দ পাই, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমি ঈশ্বরের কাছে বারবার এটাই কামনা করি। চলো একবার রান্নাগুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে ধনে পাতা দিয়ে মুসুর ডাল হয়েছে। আজকে আমার সব কিছুতে ধনে পাতা খেতে ইচ্ছা করছে তাই। আর এখানে এই যে বললাম কালো জিরের ঝোল, তোমরা হয়তো অনেকেই দেখে বলে বাবা এটা কি রান্না, বাট একদিন খেয়ে দেখো। আর এই হচ্ছে লাল শাক, বড়ি দিয়ে লাল শাক, আমার তো দারুণ লাগে। মেয়ের জন্য মাছের কালিয়া, ওল সেদ্ধ, আর নিচে না কালকে একটু ডাল ছিল, সেই ডালটা ফ্রিজ থেকে বার করে দিয়েছি। এত অন্ধকার আসছে আমার এই মোবাইলটা, মাঝে মাঝে না বিরক্তি লাগছে, বিশ্বাস করো। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে, জানো। আমার এক ছাদ জামা কাপড় প্রায় শুকিয়ে গেছিলো, পুরো ভিজে গেছে। যাই হোক, এই বছর যেন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে যে হারে গরম পড়ে এইবার কিন্তু তার সিকিভাগই পড়েনি। হ্যাঁ, গরম তো একটা ভ্যাপসানি গরম আছেই, যখন বৃষ্টিটা থেমে যাচ্ছে তখন একটা ভ্যাপসানি গরম কিন্তু লাগছে, তাই না বলো? তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমাকে এক দিদি কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার থেকে আমি জানতাম না যে প্রত্যেক দিন জলসংকট জল চেঞ্জ করতে হয় কি না। হ্যাঁ গো দিদি, প্রত্যেক দিনই কিন্তু জলসংকট জল চেঞ্জ করে তারপরে নতুন জল ভরে সিংহাসনে মা লক্ষ্মীর কাছে দিতে হয়, ঠিক আছে। এই যে বাসি জলটা, সেটা তোমরা তুলসী মঞ্চে ঢালতে পারো, বা তোমরা ঠাকুরকেও মানে যা কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর কত ফুল আজকে এনেছে দেখো হাজব্যান্ড, এই দেখো। আর এই ফুলের মালা যে আমার কি ভালো লাগে গো, সারা মানে যখনই ঠাকুর ঘরে ঢুকি তখনই এই গন্ধে মম করে আমার ঠাকুর ঘর, খুব ভালো লাগছে এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজাতে। চলো, এখানেও অনেক মালা নিয়ে এসছে। আর এই যে কলকে ফুল, আমার গাছের কলকে ফুল, এটা বাবা ভোলানাথের ভীষণ পছন্দ। আমি তোমাদের সাথে কথা বলছি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো। চলো পুজোটা শুরু করা যাক।
তো চলো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পূজা পাঠ কিন্তু কমপ্লিট হলো, এখনো পাঁচালিটা পড়া হয়নি। আর এই তো, আর দেখো মা লক্ষ্মীর যে জামাটা পরিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন, সেই জামাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে আজকে আবার মাকে অন্য বস্ত্র পরিয়ে দিয়েছি। কারণ আমার না মনে হয় ওই ঝাঁক চমক পরে মায়ের বোধহয় একটু অস্বস্তি হয়। একদম আমরা যেমন ঘরে একদম হালকা সুতির পোশাক পরে থাকি, মাকেও ঠিক তেমনি আমি কিন্তু সারা বছরই এরকমই পরিয়ে রাখি। আর পুজো আসার সময় তখন একটু জাঁকজমক যেমন আমরা পড়ি তেমন মাকেও পড়াই। তো এই তো, আর এই যে কত সোনা ঢেকে গেছে আমার ঠাকুর আজকে। এইবারে ফুল আর এই দুব্ব দিয়ে এবার আমি লক্ষ্মীর পাঁচালিটা পরবো। পরপর বেশ কিছুদিন তোমাদের সাথে একটু বড় বড় ভিডিওই শেয়ার করছি, তো ভাবলাম না থাক, আজকে একটা ছোট্ট ভিডিওই বন্ধুদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে।